প্রিয় শিক্ষার্থীরা, এডিসিটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সেমিস্টার রিভিউ সম্পর্কে। অর্থাৎ তোমাদের কি কি সাবজেক্ট এই সেমিস্টারে তোমরা পড়বা এবং সাবজেক্টের ক্রেডিট কত, নাম্বার কত, এই টপিকগুলো তোমাদের এখানে আলোচনা করব। তো এখানে তোমরা ফোর্থ সেমিস্টারে টোটাল 7টি সাবজেক্ট তোমরা পড়বা এবং 7টি সাবজেক্টের এই পাশেগুলো হচ্ছে কোড। এগুলো হচ্ছে তোমাদের সাবজেক্টের কোড। এবং এরকম তোমাদের প্রথম যে সাবজেক্ট রয়েছে সেটা সোশ্যাল সায়েন্স, অ্যাকাউন্টিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, ডিসি মেশিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট 1, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স। এরকম টোটাল 7টি সাবজেক্ট তোমরা এখানে পড়বা। এবং এখানে তোমরা ক্রেডিট দেখতে পাচ্ছ, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ক্রেডিট হচ্ছে 2, অ্যাকাউন্টিংয়ের ক্রেডিট হচ্ছে 2, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিংয়ের ক্রেডিট হচ্ছে 4। এরকমভাবে টোটাল 21 ক্রেডিট তোমাদের থাকবে ফোর্থ সেমিস্টারে। প্রতিটা ক্রেডিটের জন্য 50 মার্কস করে থাকবে। তাহলে 2 ক্রেডিটের জন্য টোটাল পরীক্ষা হবে কত? 100। একইভাবে যদি 4 ক্রেডিটের কথায় আসো, 4 ক্রেডিটের ক্ষেত্রে টোটাল পরীক্ষা হচ্ছে 200 মার্কসের। এখন এখানে তোমাদের 100 মার্কসের মধ্যে, অর্থাৎ যদি সোশ্যাল সায়েন্সের কথায় আসো, এই 60 মার্কস থাকবে হচ্ছে তোমাদের থিওরি পরীক্ষা, অর্থাৎ তোমাদের ফাইনাল যে কারিগরি শিক্ষা বোর্ডের যে কোশ্চেনে তোমরা পরীক্ষা দাও, রিটার্ন পরীক্ষা দাও, সেটাতে থাকবে হচ্ছে 60 মার্কস। এবং বাকি যে 40 মার্কস থাকবে সেটা থাকবে হচ্ছে মিড টার্ম এবং অন্যান্য মিলে, অর্থাৎ তোমাদের ক্লাস টেস্ট থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে, অর্থাৎ তোমাদের ক্যাম্পাসে যে স্যাররা রয়েছে সেই নাম্বারটা তোমাদের দিবে। এটা হচ্ছে 40 মার্কসের থাকবে, টোটাল হচ্ছে 100 মার্কসের। আবার কিছু কিছু সাবজেক্ট রয়েছে, যদি আসি ডিসি মেশিনের কথায় আসি, এখানে তোমাদের টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। তার মধ্যে থেকে 90 মার্কস থাকবে হচ্ছে তোমাদের ফাইনাল রিটার্ন এক্সাম এবং মিড টার্ম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে 60 মার্কস, আর 50 মার্কস থাকবে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। এই তিনটা মিলে তোমাদের টোটাল হবে 200 মার্কসের পরীক্ষা। এরকম ভাবে তোমাদের এই সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে টোটাল 1050 মার্কসের পরীক্ষা হবে। এখন আমরা দেখি যে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কি কি পড়ানো হবে এবং মার্কসটা। তাহলে সোশ্যাল সায়েন্সের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে এবং এখানে প্র্যাকটিক্যাল কোনো থাকবে না। এখানে রিটার্ন পরীক্ষা হবে কত? 60 মার্কসের এবং মিড টার্ম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে 40 মার্কসের। তো সোশ্যাল সায়েন্সে তোমাদের টোটাল 10টি অধ্যায় রয়েছে। 10টি অধ্যায়ের মধ্যে তোমরা প্রথমে পড়বে হচ্ছে সামাজিক বিজ্ঞানের মৌলিক ধারণা। অর্থাৎ তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ, বাট তোমাদের এই সোশ্যাল সায়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আশেপাশের পরিবেশ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, এই সম্পর্কে যদি তোমরা বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের প্রবলেম হয়ে যাবে। সেই জন্য তোমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এদের তোমাদের বিভিন্ন ধরনের সামাজিকরণ বিষয়গুলো, নাগরিকত্ব, রাষ্ট্র, আইন, এই বিষয়গুলো তোমরা এই সোশ্যাল সায়েন্সে পড়বা। তো প্রথমে তোমরা পড়বা হচ্ছে সামাজিক বিজ্ঞানের মৌলিক ধারণা সম্পর্কে। সমাজ এবং নাগরিকত্ব, সমাজ বিষয়টা কি, আমরা যে নাগরিকত্ব দেশের, এই বিষয়গুলো তোমরা এখানে পড়বা। রাষ্ট্র বিষয়টা কি, সরকার বিষয় কি, আইন বিষয় কি এবং সুশাসন বিষয়, এই টপিকগুলো তোমরা এখানে পড়বা। একইভাবে সামাজিকরণ, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক পরিবর্তনটা কিভাবে হচ্ছে অনবরত, এই টপিকগুলো তোমরা এখানে পড়বা। চাহিদা, যোগান, উপযোগিতা এবং জাতীয় আয়, এই টপিকগুলো এখানে পড়বা। একইভাবে তোমরা এরকম দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, এই টপিকগুলো তোমাদের এখানে পড়ানো হবে। অর্থাৎ বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশটাকে আমাদের শাসন করেছিল এক সময় এবং তার যে ইতিহাসগুলো, সেই টপিকগুলো তোমরা এখানে পড়বা। দেন পরবর্তীতে জাতিসংঘ এবং বিশ্ব শান্তি, এই টপিকগুলো তোমাদের সোশ্যাল সায়েন্সে পড়ানো হবে। তো এরকম 10টা অধ্যায় তোমরা সোশ্যাল সায়েন্সে পড়বা। একইভাবে তোমাদের অ্যাকাউন্টিং যে সাবজেক্ট রয়েছে, এখানে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না। রিটার্ন থাকবে হচ্ছে 60 মার্কসের এবং মিড টার্ম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে 40 মার্কসের। অ্যাকাউন্টিংয়েও তোমাদের 10টি অধ্যায় রয়েছে। এখানে বিভিন্ন হিসাব নিকাশ তোমরা এখানে পড়বা, যেমন হিসাব বিজ্ঞানের ধারণা, লেনদেন, হিসাব লিখন বা দাখিলা পদ্ধতি, হিসাবের ধারণা, জাবেদা, খতিয়ান, নগদান, এরকমভাবে আয়কর, এরকম 10টা অধ্যায় তোমরা অ্যাকাউন্টিংয়ে পড়বা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টটি, সেটা হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, ফোর্থ সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এখানে টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। 200 মার্কসের মধ্যে 50 মার্কস থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি, অর্থাৎ রিটার্ন যে পরীক্ষাটা রয়েছে তোমাদের, সেটা হবে 90 মার্কসের এবং মিড টার্ম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে 60 মার্কসের। এখন এই সাবজেক্টে তোমাদের টোটাল 7টি অধ্যায় রয়েছে। 7টি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথমে পড়ানো হবে হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এর বেসিক জিনিসগুলো। এটা অ্যাকচুয়ালি কি, ইলেকট্রিক্যাল যে ইনস্টলেশন বিষয়টা কি, প্ল্যানিং বিষয়টা কি এবং এস্টিমেটিং বিষয়টা কি, অর্থাৎ আমরা যে প্ল্যানগুলো করব এই বিষয়গুলো কিভাবে কাজ করবে, সেটা তার বেসিক এখানে তোমরা পড়বা। পরিমাপ বই, তালিকা এবং শ্রমহারের সময়সূচি, অর্থাৎ পরিমাপ বইটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়, তালিকা কিভাবে করতে হয়, তারপর এই যে শ্রমিক যেগুলো রয়েছে যারা কাজগুলো করবে বিভিন্ন
তোমাদের ওয়ারিং বলো বা বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজগুলো করবে তাদের যে একটা সময়সূচি, কে কখন কাজ করবে, তার তালিকাগুলো কীরকম হবে, সেই টপিকগুলো এখানে পড়বা। দেন পরবর্তীতে ইলুমিনেশন অ্যান্ড লাইটিং স্কিম, এই টপিকটা তোমরা এখানে পড়বা। বৈদ্যুতিক লোড, কারেন্ট পরিবহন ক্ষমতা এবং পরিবাহীর সাইজ, বৈদ্যুতিক লোড কতটুকু দিতে হবে কোনো একটা বাড়িতে, কতটুকু প্রয়োজন হতে পারে ইন ফিউচারে, কিছু বাড়াতে হবে কিনা, এই বেসিক জিনিসগুলো তোমরা এখানে পড়বা। তারপর কোনো একটা পরিবাহীর সাইজ কতটুকু হতে হবে, বা কারেন্ট সহ্য ক্ষমতা ওই তারের কতটুকু মোটা তার দিতে হবে, কোন একটা বাসা যখন ডিজাইন করবা তুমি তখন সে বাসার লোড অনুযায়ী তারের সাইজ কতটুকু দিতে হবে, সেই বেসিক জিনিসগুলো তোমরা এখানে পড়বা। অভ্যন্তরীণ ওয়ারিং স্থাপনা, অর্থাৎ বাসার ভিতরে কীরকম আধুনিক সিস্টেমে যে কীরকম ওয়ারিং করা হচ্ছে, বিভিন্ন ধরনের ওয়ারিং, আমাদের কনসিল্ড কন্ডুইট ওয়ারিং রয়েছে, সারফেস ওয়ারিং রয়েছে, এরকম বিভিন্ন ওয়ারিং সম্পর্কে তোমরা আইডিয়া পাবা। ওয়ারিংগুলো তোমাদের কীভাবে করতে হয় সে সম্পর্কে আইডিয়া পাবা। সার্ভিস কানেকশন সম্পর্কে তোমরা এখানে আইডিয়া পাবা। আর্থিং এস্টিমেট, কীভাবে বাসা বাড়িতে আর্থিং করতে হয়, ইন্ডাস্ট্রি আর্থিং কীরকম হয়, আর্থিংয়ের উপাদানগুলো কী কী, আর্থিংয়ের প্রয়োজনীয়তাটা কী, সেই টপিকগুলো তোমরা এখানে পড়বা। ডিসি মেশিন সাবজেক্টটিতে তোমাদের টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে 50 মার্কসের। এখানে তোমাদের থিওরি থাকবে হচ্ছে 90 মার্কসের এবং 60 মার্কস থাকবে হচ্ছে মিড টার্ম এবং অন্যান্য মিলে। তো ডিসি মেশিনের প্রথমে তোমরা পড়বা হচ্ছে টোটাল 15টা অধ্যায় তোমাদের থাকবে ডিসি মেশিনের। তার মধ্যে প্রথম অধ্যায় পড়বা হচ্ছে সেল বা ব্যাটারি সম্পর্কে, অর্থাৎ সেল বিষয়টা কি এবং ব্যাটারি বিষয় কি, এর ভিতরে পার্থক্যটা কি, এই টপিকটা তোমরা এখানে পড়বা। বেসিক জিনিসগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, যেহেতু এগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালের মেইন সাবজেক্ট, অর্থাৎ 4th সেমিস্টারে ইলেকট্রিক্যাল সাবজেক্ট হচ্ছে এগুলো, ডিপার্টমেন্টাল সাবজেক্টকে বলা হয়। তো ফুয়েল সেল সম্পর্কে এখানে পড়বা। দেন ব্যাটারি চার্জের বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যাটারি কিভাবে চার্জ করতে হয়, ব্যাটারি চার্জ করার সিস্টেমগুলো কি কি, সিরিজ ব্যাটারি সিরিজে থাকলে কিভাবে চার্জ করতে হয়, প্যারালাল কিভাবে চার্জ করতে হয়, এই বিষয়গুলো এখানে পড়বা। ব্যাটারির কর্মদক্ষতা এবং টেস্টিং, কিভাবে ব্যাটারির কর্মদক্ষতা বাড়ানো যায়, ব্যাটারির কর্মদক্ষতা কি এবং ব্যাটারি কিভাবে টেস্ট করা হয়, আপেক্ষিক গুরুত্বগুলো, সেই টপিকগুলো এখানে পড়বা। ইলেকট্রোপ্লেটিং বিষয়টা কি, অর্থাৎ কোনো একটা ধাতুর উপর অন্য আরেকটা ধাতুর যে প্রলেপ দেওয়া, এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং বিষয়টা কি, টপিকগুলো তোমরা এখানে পড়বা। তোমার বাসা বাড়িতে যে চামচ রয়েছে দেখতে পাচ্ছ, তারপর চাবের রিং রয়েছে, এগুলো কিন্তু ইলেকট্রোপ্লেটিং করা, অর্থাৎ এর উপরে একটা ধাতুর প্রলেপ দেওয়া রয়েছে যাতে করে এটা মরিচা না পড়ে, এই টপিকগুলো এখানে পড়বা। ডিসি জেনারেটর সম্পর্কে তোমরা এখানে পড়বা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে বাস্তব জগতে, বাস্তব জীবনে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বলো, ইন্টারভিউ বলো, তোমাদের ডুয়েট অ্যাডমিশন বলো, এগুলো কিন্তু কাজে লাগবে। ডিসি জেনারেটর ওয়াইন্ডিং বিষয়ে তোমরা আইডিয়া পাবা, কিভাবে ওয়াইন্ডিংগুলো করতে হয়। ডিসি জেনারেটর আর্মেচার রিয়াকশন এবং কমিউটেশন, আর্মেচার রিয়াকশনের ফলে কী রকম ক্ষতি হতে পারে, আর্মেচার রিয়াকশনের ফলে আমাদের যে মেইন ফ্লাক্স রয়েছে, অর্থাৎ মেইন পোলের যে ফ্লাক্স, এটা কীভাবে বিকৃত হয়, সেই টপিকগুলো এখানে পড়বা। ডিসি জেনারেটর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা এখানে পড়বা। ডিসি জেনারেটর ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ ভোল্টেজ কীভাবে ইনপুটে যেটা দিচ্ছে আউটপুটে সঠিক ভোল্টেজ পাচ্ছি না, অর্থাৎ রেগুলেশন হচ্ছে, কমে যাচ্ছে, এবং দক্ষতা বিষয়গুলো তোমরা এখানে পড়বা। ডিসি জেনারেটর প্যারালাল অপারেশন, খুব ইম্পর্টেন্ট। প্যারালাল অপারেশন কেন করা হয়, এটা কিছু মানে আমাদের কি কাজে আসবে প্যারালাল অপারেশন করে, এই টপিকগুলো তোমরা এখানে পড়বে। অর্থাৎ প্যারালাল অপারেশন করে দেখা যাচ্ছে কোনো একটা আমাদের লোড, কোনো একটা জেনারেটর যে নষ্ট হয়ে যায়, বাকিগুলো চলতে থাকে, যার কারণে আমাদের কন্টিনিউয়াস একটা সাপ্লাই আমরা সেখান থেকে পাওয়ার জন্য প্যারালাল অপারেশন করা হয়। এই টপিকগুলো আরো ডিটেইলসে তোমরা এখানে পড়বা। ডিসি মোটরের কার্যনীতি সম্পর্কে তোমরা এখানে পড়বা। ডিসি মোটরের লস, ডিসি মোটর কিভাবে কাজ করে, ডিসি মোটরের লসগুলো কি কি, ডিসি মোটরের দক্ষতা বিষয়টা কি, ডিসি মোটর কিভাবে চালনা করতে হয়। ডিসি মোটর স্টার্টিং করতে গেলে কিন্তু বড় বড় যে ডিসি মোটরগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি সুইচ দিয়ে স্টার্ট করতে হবে এরকম কিন্তু না, এখানে কিন্তু বিশেষ মেকানিজম রয়েছে, স্টার্টার রয়েছে, স্টার্টার কেন ইউজ করা হয়, গতি কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এই টপিকগুলো তোমরা এখানে পড়বা। ছোট ছোট ডিসি মোটর কিন্তু তোমাদের কানেকশন দিলে কিন্তু চালু হয়ে যায়, বাট বড় বড় যে ডিসি মোটরগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি কানেকশন দিয়ে চালু করতে পারবো না, এখানে প্রপার প্রসিডিউর রয়েছে, একটার পর একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু এগুলো চালু করতে হয়, এই টপিকগুলো এখানে পড়বা। ইলেকট্রিক ট্রাকশন পদ্ধতি, এই টপিকগুলো তোমরা এখানে পড়বা, অর্থাৎ ডিসি মেশিনের টোটাল 15টা অধ্যায় তোমরা এখানে পড়বা। এখন আসো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট 1, এই সাবজেক্টের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে এবং টোটাল 100 নাম্বারই হচ্ছে প্র্যাকটিক্যাল, এখানে কোনো থিওরি থাকবে না। এখন এই 100 মার্কসে থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল, এরকম বিভিন্ন প্র্যাকটিক্যাল তোমরা এখানে করবা, অর্থাৎ টোটাল 10টা প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের এখানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেকে 100 ভোল্ট 100 VA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, অর্থাৎ একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার তোমরা ডিজাইন করবা 100 VA এর। দেন কন্ডাক্ট ইলেকট্রনিক ওয়াটার লেভেল কন্ট্রোলার, অর্থাৎ ওয়াটার লেভেল কিভাবে কন্ট্রোল করতে হয়, সেই একটা প্রজেক্ট তোমরা এখানে করবা। মেক প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ পিসিবির এখানে একটা প্রজেক্ট তোমরা এখানে করবা। দেন এখানে ইমার্জেন্সি লাইট সার্কিট কিভাবে গঠন করতে হয়, অর্থাৎ কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেলে সেখানে সিগন্যাল দিবে, এরকম একটা ইমার্জেন্সি সার্কিট তোমরা এখানে ডিজাইন করবা।
মেক এ 12 ভোল্ট ব্যাটারি চার্জার, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি চার্জার, কোনো একটা ব্যাটারি যে রয়েছে 12 ভোল্টের, সেটার কিভাবে চার্জ করতে হবে সেই মেকানিজমটা অর্থাৎ সেই সার্কিটটা তোমরা ডিজাইন করবে এবং প্র্যাকটিক্যাল করবা। দেন পরবর্তীতে তোমাদের লাইট কন্ট্রোল সার্কিট বাই পিআইআর সেন্সর, এই টপিকটা এখানে পড়বা। দেন তোমরা এখানে ফ্যান রেগুলেটর অর্থাৎ ইলেকট্রনিক টাইপ ফ্যান রেগুলেটর কিভাবে করতে হয়, এই যে ছোট ছোট যে ইলেকট্রনিক টাইপ, ইলেকট্রিক্যাল না, আগেকার দিনে কিন্তু তোমাদের বড় বড় ফ্যান রেগুলেটর ইউজ করতে, বাট এখানে তোমরা করবে হচ্ছে ছোট ইলেকট্রনিক টাইপের, যেটা যেটা ট্রায়াক ইউজ করে করতে হয়, ডায়াক ইউজ করে করতে হয়, এখানে ব্যাটারি সাপ্লাই রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, এইগুলো দিয়ে ডিজাইন করে তোমরা একটা ফ্যান রেগুলেটর ডিজাইন করবা। দেন মেক এ ডিরেক্ট অনলাইন স্টার্টার বা ডিওএল স্টার্টার, এটাকে বলা হয় ডিরেক্ট অনলাইন স্টার্টার, অর্থাৎ মোটরকে স্টার্ট করার জন্য ডিওএল স্টার্টার ইউজ করা হয়ে থাকে, সেটা তোমরা এখানে করবা সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে, 3 ফেজ মোটরের ক্ষেত্রে। তো দেন পরবর্তীতে সিঙ্গেল ফেজ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স মোটর স্টার্টার উইথ টাইমার, অর্থাৎ এখানে একটা সার্কিট ডিজাইন করবা যেটা হচ্ছে কোনো একটা মোটরকে, অবশ্যই এসি মোটর, সেটাকে ফরওয়ার্ডে চালাতে পারবা, রিভার্সে চালাতে পারবা, অর্থাৎ তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে পারবা, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে পারবা, এরকম একটা সার্কিট তোমরা এখানে ডিজাইন করে এটার প্র্যাকটিক্যাল করবা। দেন আরেকটা হচ্ছে তোমরা ইলেকট্রনিক টাইপ মোটর স্টার্টার, কিন্তু মোটরকে স্টার্ট করার জন্য কিছু সার্কিট মেকানিজম থাকে বড় বড় মোটরের ক্ষেত্রে, সেই মোটর স্টার্টার তোমরা এখানে ডিজাইন করবা। এখন আসলে যে ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের টোটাল পরীক্ষা হচ্ছে তোমাদের 200 মার্কসের, এর মধ্যে 50 মার্কস থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল, 90 মার্কস থাকবে হচ্ছে তোমাদের থিওরি, অর্থাৎ তোমরা এখানে রিটার্ন থাকবে হচ্ছে 90 মার্কসের, এবং 60 মার্কস থাকবে হচ্ছে তোমাদের মিড টার্ম এবং অন্যান্য মিলে। তো এখানে তোমাদের টোটাল 14টি অধ্যায় থাকবে ডিজিটাল ইলেকট্রনিক্সে। তো প্রথমে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা এখানে পাবা, যে ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা কি, এটা কিভাবে কাজ করে। তো এই টপিকগুলো তোমরা এখানে পড়বে, অর্থাৎ 0 এবং 1 সম্পর্কে একটা আইডিয়া পাবা এখানে। এর পরবর্তীতে সংখ্যা পদ্ধতি এবং বাইনারি অ্যারিথমেটিক অপারেশন, অর্থাৎ সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এরকম বিভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে, এবং এই টপিকগুলো তোমরা এখানে পড়বা। দেন পরবর্তীতে কোড সমূহ এবং কোড রূপান্তর, এই টপিকগুলো পড়বা। লজিক গেটের ধারণা, বিভিন্ন লজিক গেট রয়েছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট এবং ইউনিভার্সাল গেট, এই টপিকগুলো তোমরা এখানে পড়বা। লজিক গেট সমূহের ইলেকট্রনিক বর্তনী, যেমন এখানে তোমরা যদি পড়ে থাকো অ্যান্ড গেট হচ্ছে এরকম, এখানে যদি এ এবং বি সার্কিট দেওয়া থাকে, তুমি আউটপুটে পাবা হচ্ছে ডট পাবা, মানে গুণ পাবা, এ ডট বি আউটপুটে যদি ওয়াই হয়ে থাকে। এখন এই অ্যান্ড গেটের ইলেকট্রনিক সার্কিট কীরকম হবে সেটা তোমরা এই পঞ্চম অধ্যায়ে পড়বা। এটার ইলেকট্রনিক একটা সিমিলার সার্কিট রয়েছে, সেই সার্কিটটা তোমরা এখানে পড়বা। ডিজিটাল আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলা হয়, সেই আইসি সম্পর্কে এখানে পড়বা। লজিক পরিবার, বিভিন্ন লজিক যে সার্কিট রয়েছে এগুলো পড়বা। লজিক সমীকরণ এবং সার্কিট ডিজাইন, কিভাবে লজিক সমীকরণ থাকে এগুলো দিয়ে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয়, এই টপিকগুলো এখানে পড়বা। কম্বিনেশনাল লজিক সার্কিট পড়বা। এনকোডার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এগুলো তোমরা এখানে পড়বা। ডিকোডার কি, এই টপিকগুলো পড়বা। মাল্টিপ্লেক্সার, তারপর ডিমাল্টিপ্লেক্সার, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এরকম টোটাল 14টা অধ্যায় তোমরা এই ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টে পড়বা। এখন আসলে হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স। অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্টের টোটাল পরীক্ষা হচ্ছে 150 মার্কসের, এর মধ্যে 50 থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল, এবং ফাইনাল যে রিটার্ন তোমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে 60 মার্কসের, এবং 40 থাকবে হচ্ছে মিড টার্ম এবং অন্যান্য মিলে। তো এখানে তোমাদের টোটাল 10টি অধ্যায় থাকবে। 10টি অধ্যায়ের মধ্যে মৌলিক বলবিদ্যা প্রথমে তোমরা পড়বা, বলের সংযোজন এবং বিয়োজন, বল কিভাবে যোগ করতে হয় এবং সাবট্রাক্ট করতে হয়, বিয়োগ করতে হয়, এই টপিকগুলো এখানে পড়বা। বলের মোমেন্ট এবং কাপল সম্পর্কে পড়বা। বলের সাম্যাবস্থা, বিভিন্ন বল থাকলে কিভাবে সেটা সাম্যাবস্থায় থাকে সেই টপিকগুলো এখানে পড়বা। ভার কেন্দ্র বিষয়টা কি, যেমন আমাদেরও কিন্তু একটা নির্দিষ্ট ভার কেন্দ্র রয়েছে, সেটা কোথায়, নাভিতে। ঠিক এরকম কোন একটা অবজেক্টের ভার কেন্দ্র কোথায় রয়েছে, এর ইকুয়েশনগুলো কি, এই টপিকগুলো এখানে পড়বা। মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, এই টপিকটা এখানে পড়বা। ঘর্ষণ, সেখানে সমতলে ঘর্ষণ কিরকম হয়, যদি ঘর্ষণটা বেশি হয় তখন কিরকম হয়, এই টপিকগুলো এখানে পড়বা। বিমের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া এখানে পড়বা। দেন ট্রাসের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া এখানে পড়বা। গিয়ার, ট্রেন, এই টপিকগুলো তোমরা এখানে টোটাল 10টা অধ্যায় এই অ্যাপ্লাইড মেকানিক্সে পড়বা।